আসসালামু আলাইকুম। নিউ আপডেট ওয়াইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। ডাটা এন্ট্রি ফ্রি কোর্সে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব এক্সেলের কাজ। আমরা যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করব, আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে হলে আমাদের বাইরের নির্দেশনা অনুসারে করতে হয়। তো আমরা যখন এক্সেল শিটে কাজ করব তখন বাইরের অবশ্য নির্দেশ অনুসারে আমাদের এক্সেল শিটে ডাটাগুলো ইনপুট করতে হবে এবং বাইরে যেরকম চাবে ঠিক সেভাবেই দিতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের 4 নম্বর ভিডিও। এই ক্লাসে আমি এক্সেল শিটেরই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আমি আমার এই ডাটা এন্ট্রি ফ্রি কোর্সের 1, 2, 3 নাম্বার ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং আমি আই বাটন এবং ইন বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি প্রথম থেকে না দেখেন তাহলে আপনারা কোনোভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি রিলেটেডে আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন না। অবশ্যই আমার 1 নাম্বার ভিডিও থেকে চলে আসবেন, স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে চলে আসবেন। আশা করা যায় ইনশাল্লাহ আপনারা আপনাদের স্কিল ডেভেলপ হবে এবং আপনারা ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার জন্য উপযুক্ত হবেন। আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে গিগ পাবলিশ করবেন ফাইবারের আমি সকল ভিডিওই আমি আপনারা পেয়ে যাবেন ক্লাস স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমি এক্সেল শিটে ওপেন করার জন্য আমি আমার কম্পিউটারের সার্চ অপশানে আসলাম। এসে আমি এখানে লিখব হচ্ছে এক্সেল। দেখুন আমার এখানে মাইক্রোসফট অফিস এক্সেল এখানে রয়েছে, তো আমি এখানে ক্লিক করব। ওকে। তো বন্ধুরা, যারা আসলে আমার 1, 2, 3 নাম্বার ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা ডাটা এন্ট্রি দুইভাবে করতে পারি। এক হচ্ছে অফলাইন এবং 2 নাম্বার হচ্ছে ইনলাইন। তো বন্ধুরা, অফলাইন এবং ইনলাইনের কাজ একই সেম, জাস্ট আপনার কিছু অপশানের পার্থক্য রয়েছে। তো আজকে আমি অফলাইনের কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আমি এক্সেল শিটটা আমি ওপেন করে রাখছি এখানে। তো বায়ার যদি বলে যে আপনারা হচ্ছে আমি 100 জনের লিড চাচ্ছি অস্ট্রেলিয়া থেকে, তো আপনি এখানে কিভাবে ডাটাটি এন্ট্রি করবেন, এটাই হলো মূল বিষয়। এখানে অনেকগুলো অপশান রয়েছে, আমি আসলে কিছু লেখার পরে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। ওকে। তো আমি এখানে আমি এখানে সিরিয়াল নাম্বার লিখতে পারি। তো দেখুন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখার জন্য আমি সেল নাম্বার লিখলাম। ওকে। এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে নাম। আমি একটা ফর্মটা তৈরি করে দেখাইতেছি। এখানে ধরেন আমি লিখলাম হলো যে নাম লিখলাম, ফোন নাম্বার দিলাম। ওকে, আমি শর্টকাট লিখলাম। এরপরে এখানে আমি দিলাম অ্যাড্রেস, জাস্ট আমি অ্যাড্রেস লিখে দিলাম। অ্যাড্রেস আমি এতটুকুই রাখলাম। এখন বন্ধুরা, আপনি চাচ্ছেন এই সেলগুলো আপনি বড় করবেন, সেলগুলো। তো আপনি কি করবেন, এই যে রেখাটি রয়েছে এই ধরে আপনি জাস্ট খালি টেনে একটু বড় করে নেবেন। আপনার ফোন নাম্বার তেমনটি লং নিতে হয় না, আপনার অ্যাড্রেসটা অবশ্যই আপনার বড় হবে, তাই আপনার অ্যাড্রেসটা আপনার একটু লং করে নেবেন। এখন আপনি কি করতে পারেন, এখন আমার দেখুন এখানে আমার 4টি অপশানটি আমি নিয়ে নিয়েছি। সেটি হচ্ছে সেল নাম্বার, এখানে হচ্ছে নাম, এটি হলো বড় প্রয়োজন নেই, এখানে জাস্ট আমি নাম্বার দেব। ওকে। তো এখানে দেখুন নাম, এটি হচ্ছে ফোন নাম্বার এবং এটি হচ্ছে অ্যাড্রেস। ওকে। তো আপনি ইনপুট করলেন যে বাইরে বলছে যে আমার হচ্ছে অস্ট্রেলিয়া থেকে হচ্ছে আমার আরেকটি অপশান দিতে হবে আপনাকে, সেটি হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন হচ্ছে সিটি। ওকে, আমি দিয়ে দিলাম।
বা কান্ট্রি, আমি কান্ট্রি লিখে দিলাম, কান্ট্রি। ওকে, আমি এটি একটু বড় লং করে দেব। ওকে, আমি এটি একটু লং করে দিলাম। ওকে, তো বন্ধুরা এখন চলে আসবো এখানে হচ্ছে দেখুন কাট এবং কপি। আপনারা জানেন যে কাট এবং কপির কাজ কি। এখানে আপনারা যদি চাপ দেন তাহলে আপনারা হচ্ছে এখানে কাট হয়ে যাবে। দেখুন এখানে আমার কাট হয়ে গেছে। আমি এখানে যদি কপি কপি করি তাহলে কপি হয়ে যাবে। আমি কোনো কিছু করতে যাচ্ছি না। ওকে, তো এখন আমার এখানে ক্লিক করার পর জাস্ট আমার এখানে পেস্ট করে দেওয়ার অপশান নেই, আমি যেহেতু করি নাই। এরপরেকার অপশান দেখুন, আপনারা এমএস ওয়ার্ডের ক্লাসটা দেখছেন, আপনারা এই অপশানের কাজগুলো আমি দেখিয়ে দিয়েছি একদম সুন্দরভাবে। আমার 3 নম্বর ক্লাসটি দেখে নেবেন। আমি এই ভিডিওর আমি আমি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি আজকে দেখাবো শুধু দেখুন এখানে সেল যে লেখাটি রয়েছে এটি হচ্ছে আমার হাতের বামে রয়েছে। তো আমি চাচ্ছি এই লেখাটা মিডিলে নিব। তো আপনি যে একটি সেন্টার রয়েছে টেক্সট এলাইন সেন্টার, আপনি এখানে টেক্সট এলাইন সেন্টারে নিয়ে চলে আসবেন। এখানে ক্লিক করার পর আপনি এটি মার্ক করে নেবেন। মার্ক করার পর আপনি কি করবেন, জাস্ট এই যে এখানে যে সেন্টার রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন এই লেখাটি একটু নিচে রয়েছে, আপনি এখানে মিডিলটি সিলেক্ট করে দিবেন। ওকে, ওকে, এই লেখাটি আপনি সেম আগের মতন এটি করে নেবেন এবং মিডিল সিলেক্ট করে দেবেন। এই লেখাটিও আপনি হচ্ছে সেন্টারে নিয়ে নেবেন এবং মিডিলে সিলেক্ট করে দেবেন। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে আমরা এখানে একটি কালার অ্যাড করব। তো আপনি ধরুন যে এই যে সেলগুলো রয়েছে এই পুরো সেলে আপনি হচ্ছে একটি কালার দেবেন। তো আপনি কি করতে পারেন, এখানে জাস্ট এই যে এখানে যে এ লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনি এটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে এখানে একটি ফিল, দেখুন এখানে ফিল কালার কালার লেখা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দেখুন আপনি এখানে কালার করে দিতে পারবেন। দেখুন এখানে এখানে কালারিং আপনি কালার দিতে পারবেন। দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি ডিসকালার হয়ে যাচ্ছে, আপনার কালার চেঞ্জ হচ্ছে। ওকে, তো আপনি এইভাবে দিয়ে দিতে পারবেন। ওকে, আপনি যদি চান যে আপনি এখানে সেল কালার করে দিবেন তো আপনি সেটিও পারবেন। সেটি হচ্ছে আপনি এখানে ক্লিক করে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পর আপনি আসবেন আবার ফিল কালারে আসবেন। আসার পর এখানে আপনি এই সেলে আপনি এখানে জাস্ট আপনি আচ্ছা ওকে, আমি একটি নাম লিখে আপনাদেরকে দেখাবো। এখানে আসলে আমি একটু নাম লিখলাম আলিম। ওকে, সরি আলিম না, আমার এখানে যেহেতু সেল নাম্বার আমি এখানে সেল নাম্বারটি লিখলাম, এখানে নাম হবে আমি লিখলাম হচ্ছে আলিম। ওকে, আলিম। এখানে আমি ফোন নাম্বার দিয়ে দিব, আমি যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। দেখুন এরপর এখানে অ্যাড্রেসটি আমি দিয়ে দেবো। দেখুন আমি দিলাম হচ্ছে আমার অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে বাংলাদেশটি লিখে দেব। ওকে, সরি আমার এখানে ই হবে, জাস্ট আমি এখানে ডাব্লু কেটে দিয়ে দিয়ে দিব। ওকে, এখন বন্ধুরা আমি এই এই ওয়ান লেখাটা আমি কী করবো, আমি মিডিলে নিয়ে আসবো। দেখুন আমি এই লেখাটা আমি মিডিলে নিয়ে আসলাম, টেক্সট লাইন সেন্টারে নিয়ে আসলাম। আমি এই লেখাটি আমি টেক্সট লাইন সেন্টার, আমি এটি টেক্সট লাইন সেন্টারে নিয়ে আসলাম। আমি এই লেখাটি টেক্সট লাইন সেন্টার নিয়ে আসলাম। তো এখানে যে কান্ট্রি সেটা হচ্ছে বাংলাদেশ দিলাম আমি। দেখুন বাংলা। ওকে,
এটিও আমি টেক্সট অ্যালাইন সেন্টারে নিব। আমি এখানে জাস্ট টেক্সট অ্যালাইন সেন্টার, আমি এটিও টেক্সট অ্যালাইন সেন্টারে নিয়ে নিলাম। ওকে, তো বন্ধুরা এখন আপনি চাচ্ছেন যে এই উপরকার যে সেলগুলো রয়েছে উপরের সেলগুলো আপনি কালার করে দেবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে সেলটি রয়েছে আপনার এটি পুরোটাই কিন্তু অটোমেটিকলি কি হয়ে যাবে, আপনার সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, এই যে এখানে যে একটি অপশন রয়েছে যে ফিল কালার, আপনি এখানে জাস্ট ফিল কালারটি দিয়ে দিবেন। ওকে ওকে ওকে, তো দেখুন আমার কিন্তু এই লেখাটি এখন একটু অনেক সুন্দর সুন্দর দেখাতেছে আমার লেখাটি। এরপরে আপনি যদি দেখুন আমার এখানে কিন্তু একটু সাদা কালার রয়েছে, তো আমি চাচ্ছি যে এই লেখাগুলো এই যে ফিলগুলো রয়েছে এই ফিল আমি একটু কালার দেব, মানে এই সেলগুলো যে সেলগুলো রয়েছে আমি একটু কালার দিতে চাচ্ছি। আমি এখানে এই সেলের আমি কালার একটু দিয়ে দিচ্ছি, ধরুন যে আমি এই সেলের কালার দেব হচ্ছে এই কালারটি, আমি সিলেক্ট করে দিলাম। একটু আলাদা কালারটা দিই, একটু দেখতে কেমন যেন দেখায়, তো আমি এই কালারটি দিয়ে দিলাম। এরপরে ধরেন যে আমি এই কালারটি দিয়ে দিব। ওকে, আমি এখানে আরেকটি কালার দিয়ে দেব, আমি একটু ব্যতিক্রম কালার দিই। ওকে, আমি এই সেলে আমি একটু আলাদা কালার দিব। ওকে, এই সেলে আমি একটু আলাদা কালার দিব। আপনাকে এক্সেল শিটে যখন আপনি ডাটাগুলো ইনফরমেশনগুলো রাখবেন, এন্ট্রি করবেন, তখন অবশ্যই আপনার সেলগুলো অনেক সুন্দরভাবে সাজাবেন এবং কালার অনেক সুন্দরভাবে দেবেন, যাতে বায়ার দেখে আপনার ফর্মটি পছন্দ করে। তো আমি এখানে একটু কালার দিয়ে দিব, ধরুন যে আমি এ কালারটি দিয়ে দিলাম। ওকে, এ কালারটি পারফেক্ট। এখন বন্ধুরা আমি চাচ্ছি যে এই লেখাটি রয়েছে এটা আমি একটু ফন্টটি আমি একটু বড় করতে চাচ্ছি। আপনি এখানে আচ্ছা এই ফন্টটি আপনি যদি বড় করতে চান তাহলে এখানে দেখুন ফন্ট সাইজ রয়েছে, সাইজে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই লেখাটি আপনি কি করে দিতে পারেন, বড় করে দিতে পারেন। দেখুন আমি এটি হচ্ছে 14 সাইজ করে দিলাম। এখানে ক্লিক করবেন। আচ্ছা আপনি যদি চান সিলেক্ট একসাথে সবগুলো করতে চান তাহলে আপনি এই যে ওয়ান লেখা রয়েছে এখানে ক্লিক করার পর এটি আপনার হচ্ছে মার্ক হয়ে গিয়েছে। এরপর আপনি কি করবেন, এখানে ক্লিক করে আপনি জাস্ট এই যে আপনার যে ইয়েটা রয়েছে আপনি জাস্ট সাইজটি বড় করে দিতে পারবেন। ওকে, একসাথে পুরোটাই হয়ে যাবে। এভাবে আপনি কমপ্লিট করে নিতে পারবেন। এরপরেকার অপশান দেখুন রয়েছে হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে কাজ এতটুকুই হয় এখানে। এছাড়াও এখানে আপনি যদি এই যে লেখাটি আপনি যদি একটু ইটালিক করে বোল্ড করে দিতে চান তাহলে আপনি লেখাটি এখানে ক্লিক করবেন, এখানে আপনি ইটালিক করে দিবেন, করে দেওয়ার পর আপনি বোল্ড করে দিবেন। এরপর আপনি যদি এই লেখাটি ইটালিক করে দিতে চান আপনি ইটালিক বোল্ড করে দিবেন। আমি লেখাটি একটু বোল্ড করে দিয়ে যাচ্ছি, দেখুন আমি একটু বোল্ড করে দিলাম এবং ইটালিক। এই লেখাটি আমি চাচ্ছি একটু ইটালিক এবং বোল্ড। ওকে ওকে, দেখুন আমার এখন এই অপশানগুলো কিন্তু একটু সুন্দর দেখাইতেছে। এরপর আপনি যদি ফন্ট কালার দিতে চান তাহলে আপনি কি চলে আসবেন এখানে। দেখুন এই যে এখানে একটি অপশান রয়েছে, দেখুন এখানে কাজটা রাখার সাথে সাথে এখানে ফন্ট কালার নামে একটি অপশান চলে আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ফন্ট কালারটি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমি এটিতে হচ্ছে রেড কালার দিলাম। আমি এই ফন্ট কালারটি আমি একটু ওকে ওকে আমি একটু হলুদ কালার দিয়ে দেখি কেমন দেখায়। ওকে আমি দেখা যাচ্ছে না। ওকে আমি একটু ব্যতিক্রমী কালার দিচ্ছি, দেখুন আমি এই কালারটি দিয়ে দিলাম। এরপর এখানে যে টেক্সট রয়েছে আমি টেক্সটটি একটু কালার করে দিব। ধরুন আমি টেক্সটটা নিয়ে এসে আমি এখানে জাস্ট কোন কালারটি দিলে একটু বেটার হয় আমি দেখব, দেখা যাচ্ছে না। অবশ্যই আপনারা একটু চেক দিয়ে দিবেন। ওকে আমি এই কালারটি দিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি যে এখানে যে কালারটি রয়েছে ফন্ট কালার ব্ল্যাক রয়েছে, আমি ব্ল্যাকের পরিবর্তে আমি হলুদ কালারটি দিব বা আমি রেড কালারটি দিতে পারি।
ওকে, আমি সাদা কালারটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা এভাবে একটি হলো কমপ্লিটভাবে একটি ফর্ম তৈরি করতে পারবেন, অনেক সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা এক্সেল শিটে কিভাবে আপনি একটি ফর্ম তৈরি করবেন এবং কিভাবে আপনি হচ্ছে ফর্ম তৈরি করার পর আপনি কিভাবে ডাটা এন্ট্রি করবেন এই কাজগুলো আপনি মানে শিখতে পারবেন। তো বন্ধুরা, এখানে আমি এমএস ওয়ার্ডে যে কাজগুলো দেখিয়েছি সেম কাজই এখানে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি বুঝতে না পারেন, যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার যে কমেন্ট বক্স রয়েছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।